সকলকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পেন টুল এবং শেপ টুল ব্যবহার করা হয়। মূলত আমরা ডিজাইনে শেপ টুল এবং পেন টুল ব্যবহার করে থাকি। একটি ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে এই দুটি জিনিসই অনেক দরকারি। তো প্রথমত শেপ টুল ব্যবহারের জন্য আমরা ফিগমাতে গেলেই এখানে দেখতে পারবো শেপ টুলের জন্য একটি সেকশন আছে যেখানে কয়েকটি শেপ টুল আছে। এখানে রেক্ট্যাঙ্গেল, লাইন, অ্যারো, ইলিপস, পলিগন, স্টার। মূলত এখান থেকে উপরের 5টি টুল বেশি ব্যবহার হয়ে থাকে। তো এখান থেকে যদি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করেন, শিফট প্রেস করে, তো এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ টুল তৈরি হয়ে গেল। আবার ঠিক এভাবে যদি লাইন টুল সিলেক্ট করার পর এখানে টান দেন, তো শিফট প্রেস করে যদি টান দেন এটি লম্বালম্বিভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখানে লাইন টুল ইউজ করতে পারেন। আচ্ছা, তারপর এখানে অ্যারো টুল। এখানে আপনারা এইভাবে টানলে এটি অ্যারো ক্রিয়েট হয়ে যাবে, যেগুলো আপনারা কোনো কিছু মার্ক করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তারপর ইলিপস বা সার্কেল, শিফট প্রেস করে টানলে দেখতে পারবেন একটি সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। তারপর পলিগন অথবা রেক্ট্যাঙ্গেল, শিফট প্রেস করে টানি তাহলে দেখতে পারবেন একটি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। তারপর স্টার, যদি শিফট প্রেস করে টানি তাহলে একটি স্টার তৈরি হয়ে গেছে। আপনারা যখন কোনো টুল বা কোনো টুলের মধ্যে কোনো শেপ ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে অবশ্যই শিফট অথবা অল্ট প্লাস শিফট সিলেক্ট করে সেটিকে ছোট বড় করবেন। যদি আপনারা নর্মালি ছোট বড় করতে যান তো এর যে রেশিওটা সেটা নষ্ট হয়। তো যার কারণে আপনারা যদি শিফট প্রেস করে সেটিকে ছোট বড় করুন, তো আপনারা যদি শিফট প্রেস করে এটিকে ছোট বড় করেন তো সেক্ষেত্রে রেশিওটা ঠিক থাকবে। শিফট প্রেস করলে এক কর্নার থেকে এটি ছোট বড় হবে, এবং যদি অল্টার শিফট প্রেস করে ছোট বড় করেন তাহলে এটি সেন্টার থেকে ছোট বড় হবে। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে এটি ছোট বড় করবেন, কিন্তু অবশ্যই শিফট এবং অল্টার এই দুটি ইউজ করে ছোট বড় করবেন, তাহলে এটি রেশিওটা ঠিক থাকবে। আচ্ছা, মূলত এই কয়টি শেপ টুল আমরা ডিজাইনে ব্যবহার করি। এর ভিতরেও কিছু কাজ আছে, যেমন যদি এখানে ট্রায়াঙ্গেলে এখানে যদি দেখি কাউন্ট, এখানে 3, আপনারা যদি এটিকে উপরের দিকে তুললেন তাহলে এখানে দেখেন 4 কাউন্ট, অর্থাৎ 4টি কর্নার তৈরি হয়ে গেল। যদি আবার তুলেন 5। তো এভাবে আপনারা এটিকে বিভিন্ন শেপে রূপান্তর করতে পারবেন। যত বাড়াবেন এক পর্যায়ে এটি সার্কেলে রূপান্তরিত হবে। তো আপনারা এই ট্রায়াঙ্গেলকেও বিভিন্ন শেপে তৈরি করতে পারবেন এই কাউন্ট বাড়িয়ে। রেক্ট্যাঙ্গেলে আপাতত এরকম কিছু নাই, এখানে শুধু কর্নার থেকে আপনারা রেডিয়াস দিতে পারবেন। আচ্ছা, যদি এখন ইলিপস অথবা সার্কেলে দেখি এই শেপে, তো এখানে এক কর্নারে আপনারা আর্ক দেখতে পারবেন। তো এটি যদি আপনারা উপরের দিকে তুলেন তাহলে দেখতে পারবেন যে এটি মাঝখান থেকে ভাগ হয়ে যাচ্ছে।
আপনারা চাইলে এটিকে হাফ সার্কেলেও তৈরি করতে পারবেন। আবার মাঝখানে একটি রেশিও দেখা যাচ্ছে যেটি 0%। আচ্ছা, আমরা যদি 75-এ সোয়াইপ রেখে যদি রেশিওটা বাড়াই দেই, তো সেক্ষেত্রে দেখা যাবে মাঝখান থেকে একটা স্পেস ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এটি দ্বারা আপনারা সার্কেলকে একটি নতুন শেপ দিতে পারবেন। আবার এখানে আপনারা রেডিয়াস বাড়ায় কর্নার রাউন্ড করেও শেপ দিতে পারবেন এভাবে। তো মূলত আচ্ছা, তো এখন যদি স্টার এই শেপে দেখি, তাইলে এখানেও রেশিও দেখা যাচ্ছে। আপনারা যদি এটি ধরে উপরে বা নিচের দিকে নামান, তাহলে দেখতে পারবেন যে এর শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানেও কাউন্ট আছে, আপনারা চাইলে এটির কর্নারগুলো বাড়াতে এবং কমাতে পারবেন কাউন্ট ধরে। তো আপনারা এভাবে একটি শেপকে বিভিন্ন টাইপের শেপে পরিণত করতে পারবেন। মূলত এগুলো ছিল শেপ টুলের কাজ। আচ্ছা, এখন যদি আমরা পেন টুলের কাজ দেখি, তো সেক্ষেত্রে এখানে পেন টুল আছে, অথবা শর্টকাট হচ্ছে পি চাপ দিলেই পেন টুল এসে যাবে। এখানে পেন টুল এক জায়গায় ক্লিক করলে, আপনারা নর্মালি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন এইভাবে আপনাদের মতো কাস্টম শেপ তৈরি হয়ে যাবে। আচ্ছা, এটি এভাবে শেপ তৈরি করতে পারেন, কিন্তু মূলত পেন টুলের এটা কাজ না। আপনাদের পেন টুলের মেন কাজ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্লিক করে সেটি যদি হোল্ড করে উপরে বা নিচের দিকে এভাবে তুলেন, তাহলে দেখতে পারবেন আপনাদের ইচ্ছা মতো এটি বাঁকানো যাচ্ছে। মূলত পেন টুল দিয়ে এই টাইপের যেগুলোর কাজ নর্মাল শেপ বা লাইন টুল দিয়ে করা যায় না, পেন টুল দিয়ে এই কাজগুলো বাঁকানো বা বিভিন্ন টাইপের বাঁকাটেরা শেপ তৈরির ক্ষেত্রে অনেক ব্যবহার করা হয়ে থাকে। তো আপনারা এইসব শেপ ক্রিয়েটের ক্ষেত্রে পেন টুল ব্যবহার করতে পারবেন। যেমন এখান থেকে এখানে দেখুন, এটি অন্য টুল দিয়ে কিন্তু করা যাইতো না, যেটা পেন টুল দিয়ে করা গেল। তো এইভাবে আপনারা পেন টুল দিয়ে যে কোনো শেপ তৈরি করতে পারবেন। এখন একটা শেপ তো ক্রিয়েট করার পর দেখতেছেন যে এখানে আপনাদের কিছু আরেকটু বাঁকাটেরা বা একটু এদিক সেদিক সরানো দরকার। তো যার কারণে আপনারা এখন সেটা করতে পারছেন না। সেটার জন্য প্রথমে সিলেক্ট করার পর আপনাদের যদি এখন মনে হতে পারে যে এটি এখন আরও কিছু মানে এদিকে বাঁকাবেন বা ওই দিকে বাঁকাবেন, কিন্তু এখন এটি ক্রিয়েট করার পর সেটি করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাদের এই লাইনের মধ্যে ডাবল ক্লিক করতে হবে, অথবা এটি সিলেক্ট করে এই সাইডে এডিট অবজেক্টে ক্লিক করতে হবে। এর ফলে আপনারা এটি আপনাদের ইচ্ছা মতো আবার এডিট করতে পারবেন। এখন এই ক্ষেত্রে আপনারা অন্য একটি শেপ এটিকে এইদিক সেদিকে সরিয়ে এর শেপটা চেঞ্জ করতে পারবেন। তো মূলত এটি হচ্ছে পেন টুলের কাজ। তো আজকের ভিডিওতে আমরা পেন টুল এবং শেপ টুলের কাজ দেখে নিলাম। তো এভাবে কাজগুলো করবেন।